আসসালামু আলাইকুম। খবরটা শুনে আমার কাছে বেশ খটকা লেগেছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মানবতার ফেরিওয়ালা যদি বলেন, তাহলে মানবতার ফেরিওয়ালা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। শেখ হাসিনার শাসন, আওয়ামী লীগ, ছাত্রলীগ নিয়ে তীব্র সমালোচনা করে মানুষজন। সমালোচনা করার উপলক্ষটাও সেই আওয়ামী লীগ, ছাত্রলীগ তারা তুলে দিয়েছে। আমরা শেখ হাসিনা সরকারের সময় ছাত্রলীগের বহু কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছি এবং ছাত্রলীগ সেগুলোতে খুব রুষ্ট হতো, অনেক সময় তীব্র প্রতিক্রিয়া জানাতো, মিডিয়াকে দোষারোপ করতো। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতিরাও বিষোদ্গার করেছেন মিডিয়া নিয়ে। কিন্তু এই ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছিলেন। ছাত্রলীগের এক সাদ্দাম বা আরো যে কয়েকজন ছিলেন, তাদের নাম শুনলে পরে এই বাংলাদেশে অনেকেই ধিক্কার দিতেন। ছাত্রলীগ করেই ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি হয়ে গাড়ি, বাড়ি, নারী সবকিছুর মালিক হয়ে যায়, এটা কিভাবে সম্ভব? এবং এমনও হয়েছে এই ছাত্রলীগেরই মাদার সংগঠন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিনি ছাত্রলীগকে বহু ধিক্কার দিয়েছেন। কিন্তু এসবের মধ্যেও তো গোপনে পদ্মফুল তো ফুটেছে, এইটা আজকাল যেন আমরা ভুলে যাই। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ বন্যার্ত মানুষের জন্য দিনের পর দিন রুটি বানিয়েছে, রুটি বিতরণ করেছে। এই ছাত্রলীগই কৃষকের পাশে দাঁড়িয়ে গিয়ে ধান কেটেছে, ধান কেটে মানুষের মন জয় করেছে। অনেকেই ট্রল করেছে, কিন্তু যারা উপকৃত হয়েছে তারা জানে শুভ কাজ কিছু হয়েছে। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে ইসলামী ছাত্র শিবির ডাকসু নিয়ন্ত্রণ করছে। সেই নিয়ন্ত্রণ করার সময় আমার সামনে যে খবরটা, এই খবরটা খুবই খুবই আমাকে পীড়া দিয়েছে যে তাদের মধ্যে কি মানবিকতার লোপ পেয়ে গেছে? তাদের কাছে কি ইউনুস এখনো পীর? এই ইউনুসের কারণে বাংলাদেশের ৩০০ শিশু প্রাণ দিয়েছে হামে আক্রান্ত হয়ে। সেই হামেরই জন্য একটি অস্থায়ী ক্যাম্প করতে চেয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, সেটা শিবির নিয়ন্ত্রিত ডাকসু হতে দেয়নি। ঢাবিতে হামের অস্থায়ী চিকিৎসা কেন্দ্র স্থাপনে ডাকসুর আপত্তি। হামে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে একটি অস্থায়ী চিকিৎসা কেন্দ্র স্থাপনের প্রস্তাব দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এ বিষয়ে গত সপ্তাহে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠিও দেওয়া হয়েছে। তবে মাঠ বরাদ্দে প্রশাসন ইতিবাচক থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসুর আপত্তিতে বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হয়। পরে এক সপ্তাহ বিলম্বে এবং বিকল্প স্থানে স্থাপন করা হয় হামের অস্থায়ী চিকিৎসা কেন্দ্র। কিরকম সেটা সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে, মাঠ ব্যবহারের বিষয়ে শিবির নিয়ন্ত্রণাধীন ডাকসুর নেতাদের আপত্তির কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠে স্থাপন করা যায়নি হামের অস্থায়ী এই চিকিৎসা কেন্দ্র। অবশেষে ঢাকা মেডিকেলের অডিটোরিয়াম চত্বরে ২০ শয্যা বিশিষ্ট এই অস্থায়ী চিকিৎসা কেন্দ্র স্থাপন করতে হয়েছে। ঢাকা মেডিকেলের জায়গা না হওয়া হামে আক্রান্ত শিশুদের সেখানে জরুরি চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এই ইউনুস, এই ইসলামী ছাত্র শিবিরের লোকজন তারা এখন গান গাইতে পারে, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ইউনুস আমলে ইসলামী ছাত্র শিবির, জামাতে ইসলামী বাংলাদেশের সবচেয়ে অনুকূল পরিবেশে রাজনীতি করেছে। আর সেই ইউনুসের অদক্ষতা, অবহেলার কারণে বাংলাদেশের শিশুরা হামের এই মৃত্যু ঝুঁকিতে আছে। সেই সময়ে এই শিশুদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর মানবতা কাঁদেনি, ডাকসুর মন গলেনি। ডাকসুর নেতারা এক একজনের কমেন্ট আছে এই নিউজটিতে, আমি তাদের কমেন্টটা দিয়ে একটু নজর দিই। ডাকসুর ভিপি সাদিক কায়েমের কোনো কমেন্ট পাওয়া যায়নি, তাকে চেষ্টা করেও পায়নি রিপোর্টার। তবে ডাকসুর জিএস ও শিবির নেতা এস এম ফরহাদ বলেন, আমরা এই বিষয়ে কোনো বাধা প্রদান করিনি, তবে স্বাস্থ্য অধিদপ্তর আসলে কতদিনের জন্য মাঠটি চাইছে সেটা তো জানায়নি। অনির্দিষ্টকালের জন্য তো মাঠ বরাদ্দ দেওয়া সম্ভব নয়, প্যাচ একটা মেরে দিয়েছে আর কি। ডাকসু ক্রিয়া সম্পাদক আরমান হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে, আমরা মাঠ আপাতত বরাদ্দ দিতে চাইছি না। এখন তো খেলাধুলার মৌসুম, এই মুহূর্তে মাঠ বরাদ্দ না দিয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার বরাদ্দ দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছি। মানে মানুষের জীবনের চেয়ে তাদের এই মৌসুমী খেলাধুলা কি দুনিয়া একেবারে উল্টায় ফেলবে খেলাধুলা দিয়ে। যে হামের এই মহা দুর্যোগ, মহাপ্রাদুর্ভাব, যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে বাংলাদেশ চরম ঝুঁকিতে হামের, সেখানে একটা অস্থায়ী ক্যাম্প এই জামাত শিবির ইসলামী ছাত্র শিবির নিয়ন্ত্রিত ডাকসু তারা করতে দিল না। তাদের কি মানবতা আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।